নমস্কার সবারই, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। আমরা সপরিবারে অর্থাৎ সবাই মিল্লা গেলাম কসবেশ্বরী বা কমলাসাগর যে কালী মন্দিরটা ওইটা দেখতাম বা দর্শন করতাম। আমরা সকালবেলা যেহেতু তেলিয়ামুড়ার থেকে যাত্রাটা শুরু করবো এর লেগে আমরা ট্রেন ধরেই যাত্রাটা শুরু করলাম। আমরা গন্তব্যস্থল কসবা কালী মন্দির। আর 9:30টার সময় যে ট্রেনটা ছাড়ে ওইটা দিয়েছিলই আমরা সকাল সকাল রওনা দিলাম। আগরতলার থেকে আপনারা রাস্তার মুখ বা জেলা সিপাহীজলা ওইখান পর্যন্ত আপনারা রেল স্টেশন থেকে গাড়ি পায়া নেবেন রাস্তার মুখ পর্যন্ত। তারপর রাস্তার মুখ থেকে আবার কালী মন্দিরে যাওয়ার লিগা আপনারা আর একটা গাড়ি পাইবেন, যেটা ভাড়া পার পার্সন 30 টাকা করে সেটা। আর যদি আপনারা আগরতলা থাকেন তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, কারণ আগরতলা থেকে 27 কিলোমিটার দূরেই কসবা কালী মন্দির। আর এটা হচ্ছে সেই আমাদের বাংলাদেশ যাওয়ার রাস্তাটা, যেটা নতুন করে নির্মাণের কাজ চলতেছে। আশা করি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমরা আগরতলার থেকেই ডাইরেক্ট বাংলাদেশ যাইতে পারবো। আচ্ছা, যাই হোক, কমলাসাগর মন্দির অনেকে কয় কসবেশ্বরী, অনেক এই মন্দিরটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন নামে জানা। যেহেতু আমরা সকাল সকাল এলাম, তারপর গাড়ি টাড়ি ধইরা 2টা গাড়ি চেঞ্জ করে আমরা কসবার মন্দিরে আয়া পড়লাম। কমলাসাগর মন্দির বা কসবেশ্বরী মন্দিরটা 15 শতকের শেষের দিকে মহারাজা ধন্যমাণিক্য একটি পাহাড়ের চূড়ায় তৈরি করছিল, যেটা প্রায় বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। আর এটা হচ্ছে সেই কমলাসাগর। এখানে আমরা বাড়ির যে কিছু পুরুষ মানুষ আর আমরা মিঠাই তারা স্নান করছে, খুবই মজা করছে স্নান করতে গিয়েছিল। কারণ আমরা যখন গেছিলাম তখন এত বৃষ্টি আসলো না, এখন অনেক কয়েকদিন যাবৎ ঘন ঘন বৃষ্টি হতেছিল। কিছুদিন আগে প্রচণ্ড গরম গেছে, প্রচণ্ড গরম। তো আমি মিঠাইয়ের লেগে আলাদাভাবে ড্রেস নিয়ে গেছি, গামছা নিয়ে গেছি। মিঠাই প্রথমে নামতেই চাইতেছিল না, তারপরে মেশের আর উঠতেই চাইতেছে না, এত গরম আসলো। আর সবাই এখানে স্নান করতেছে। আর কমলাসাগর মন্দিরের লগে বাংলাদেশ আর ইন্ডো বর্ডার আছে। এখানে একটা বাজারও নির্মাণ করা হয়েছিল, যেখানে বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষ সচরাচর যেতে পারতো। সপ্তাহে একটা ডেটে খোলা থাকতো এই বাজারটা, কিন্তু করোনার পর থেকে এই বাজারটা বন্ধ হয়ে গেছে, এখনও আর খোলা নাই। তো এই কমলাসাগর প্রথমে দর্শন করলাম, কারণ এটার ওই পাশেই বাংলাদেশ একটা স্টেশন আছে, এখানে অনেক সময় রেল টেল থামে। আর এখানে হচ্ছে সব ভোগ নেওয়ার জায়গা মার লেগা। আর এখানে একটা মিথও আছে, জানি না এটা সত্যি কি না, কিন্তু যখনই গরম পড়ে, যখনই রৌদ্রের উত্তাপ বাড়ে, তীব্র উত্তাপ, তখন নাকি কসবেশ্বরী মন্দিরে জল ঢাললে বৃষ্টি হয়। এমনকি আমরা কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে অনেক মন্দিরে তারপর জল ঢালা শুরু হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে। যদিও আপনার কাছে কি মনে হয়, এটা সত্যি কি না মিথ্যা? তারপর থেকে এই ঘটনাটার পর থেকে সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখার পর থেকে কসবেশ্বরী মন্দিরে কিন্তু ভিড়টা মানুষের সমাগমটা আরও বেশি বাইরে গেছে। এর আগে আমি যখন ছোট্ট ছিলাম তখন গেছিলাম, কিন্তু এত একটা দোকানপাট আসলো না, বা কইতেন পারেন এত লোকের সমাগম না। কিন্তু এই ঘটনাটা যে তীব্র উত্তাপের পর যে জলটা ঢালা হয় মন্দিরে, কমলাসাগর থেকে নিয়ে এসেরা যে মন্দিরে জলটা ঢালা হয়, তারপরে বৃষ্টি হয়। এই মিথটা হওয়ার পর থেকেই মানুষের সমাগমটা আরও বেশি বাইরে গেছে। কিন্তু যখন বৃষ্টি না হয়, এই যে রোডটা দেখতেছেন, এখানে পাড়া দেওয়ার ক্ষমতা নেই। দৌড়াই দৌড়াই গেছি আমরা, দৌড়াই দৌড়াই আইছি, এত উত্তাপ, এত গরম। এই হয়েছে সেই বাজারটা, যেখানে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ সচরাচর যাওয়া আসা করতে পারে সপ্তাহে একদিন। কিন্তু করোনার সময় বন্ধ হয়ে যাওয়ার পরে আর সেখানে যাওয়া যায় না। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কমলাসাগর নদীর পাশে, আর কমলাসাগরের পাশে দাঁড়ায় সেরা সেই মুহূর্তটা উপভোগ করন, বা সেই প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। জানি না মোবাইলে কতটুকু ক্যাপচার হয়েছে, কিন্তু আমরা চোখের দেখা খুব 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 সুন্দর। তো এই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বলবেন যে নেক্সট কোন জায়গাতে আমরা ভিজিট করতে পারি ত্রিপুরার মধ্যে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেরা।
আমি ফটো আপলোড করবো, আপনারা গেস্ট করবেন যে কোন জায়গার নেক্সট ভিডিওটা এটা। তো অবশ্যই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিন লেখা টাটা, বাই বাই।